What's up guys? Welcome to day 150. আজ ঈদের তৃতীয় দিন, শেষ দিন বলা যায়। তো প্ল্যান ছিল যে একটু বিকালে বাইরে থেকে ঘুরে আসব, বাট সামহাও সেটা আজকেরাও হয় নাই। তো সেজন্যই আজকেরা ভিডিওটা বিকালে আমি শুরু করতে পেরেছি, তা না হলে গতকালকের মতো রাতের এই ভিডিও স্টার্ট করা লাগতো। আমার আসলে এখন বুঝছো ধারে কাছে বা তোমার চেনা জানা জায়গায় ঘুরতে মন চায় না, বিশেষ করে খুলনার ভেতরে যেসব জায়গা টাগা আছে এখানে আর যাওয়ার ইচ্ছা কি তেমন জানি জাগে না। সব জায়গায় কম বেশি আমার যাওয়া আছে। প্লাস আজকেরা আমার বাড়ির অলমোস্ট প্রত্যেকটা পরিবার, চাচা আছে চাচি আছে, তারা সবাই মিলে গ্রামে গিয়েছে। আমাকেও নিয়ে যাওয়ার ট্রাই করছিল, সকালে বলছিল, কালকে রাতেও বলছিল, গতকাল রাতে আমাকে যাওয়ার জন্য। বাট আমি তোমার যেহেতু কয়েকদিন আগে গ্রাম থেকে বেড়ায় আসছি, ঘুরে আসছি, এর জন্য আমি ইচ্ছা করে আর যাইনি। আমি আসলে এমন জায়গায় এখন যাইতে চাই যেখানে আমি আগে কখনো যাই নাই, নিউ প্লেস। তো এরকম কোথাও গেলে হয়তো আমার একটু ভালো লাগতো। সো ঈদের তৃতীয় দিন আজকেরা একটু ঘোরাঘুরি করতে পারলাম না, বাসার মধ্যেই আছি 3 দিন যাবত। ইচ্ছা তো জাগে তোমার, তাই না? সবার ইচ্ছা জাগে যে একটু ঘোরাফেরা করার, বাট এইসব চেনা জানা জায়গায় ঘুরতে আমার মন চায় না। আর এদিকে বাড়িও দেখতে পাচ্ছ সম্পূর্ণরূপে ফাঁকা, যেহেতু সবাই চলে গিয়েছে গ্রামে, কোনো রকম সার শব্দ নেই কোথাও। এদিকে এলাকারও একদম সেম অবস্থা বলা যায়, রাস্তাঘাট একদম ক্লিয়ার, 2-1 মানুষ ছাড়া কোনো কিছু কাউকে দেখা যাচ্ছে না। তো সবাই আসলে বাইরে ঘুরতে গিয়েছে, যেহেতু তোমার ঈদ, কেউ কেউ তার আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছে গ্রামে গঞ্জে, ঠিক আছে? তো সব মিলে এলাকাটা একটু এরকম হয়ে যায়, ঈদের 2 থেকে 3 দিন 4 দিন এরকম একটা অবস্থা থাকে, পরে আস্তে আস্তে সবাই ব্যাক চলে আসে। সবাই ঈদের ছুটিতে ঘোরাঘুরি করে, টাইম পাস করে নিজের প্রিয়জনের সাথে। তো এই জিনিসগুলো আসলে আমাকে পার্সোনালি খুব একটা অ্যাফেক্ট করতে পারে না, কেননা আমি আস্তে আস্তে নিজেকে সেভাবে অভ্যস্ত করে নিয়েছি। মানে লোনলিনেসটা আমার কাছে এখন মানে খুবই ভালো লাগে। অনেকে ভাবে যে লোনলিনেসটা আসলে মানুষকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। আমি দেখেছি যে আমার মাথায় ভালো ভালো আইডিয়াস বা আমাকে নিজেকে যে ভাঙা গড়ার যে খেলাটা, নিজেকে গড়তে হবে, এই জিনিসগুলো চিন্তা ভাবনা যখন আমি একা থাকি তখন আমার মাথায় এই জিনিসগুলো বেশি কাজ করে। এর সবথেকে বড় একটা উদাহরণই হচ্ছে রয়্যালের আইডিয়া কিন্তু আমার ক্যাওসের মধ্যে হয় নাই। আমি একা একা টাইম পাস করছিলাম, নিজের জীবন নিয়ে ভাবছিলাম, কেরিয়ার নিয়ে ভাবছিলাম, এর মধ্যে কিন্তু রয়্যালের আইডিয়াটা আমার মাথায় এসে হিট করে। কি দেখি করব, রয়্যালের জিনিসগুলো কি দেখি হবে, প্রোডাক্ট কী হবে, কী বানাবো, কীভাবে ডিজাইন করব, কীভাবে সব জিনিসগুলো ম্যানেজ করব, সব কিছুই আসলে আমার নিরিবিলি একাকিত্বভাবেই তোমার এই জিনিসগুলো আমার মাথায় এসেছে। তো লোনলিনেসটাকে অনেকে নেগেটিভ দৃষ্টিকোণ থেকে দেখে, বাট আমার কাছে যে বিষয়টা অনেকটাই পজিটিভ। মাঝে মধ্যে আমার মুড ডাউন থাকে, এটা সত্যি। তো যখন আমার মুডটা একটু অফ থাকে ওই সময় আমি মুভি, ওয়েব সিরিজ এইসব দেখতে বেশ পছন্দ করি। আমার এতেই হয়ে যায়, অত বড় স্পেশাল থেরাপির দরকার আমার হয় না। আমার ফ্রেন্ড সার্কেল, কাজিনদের মধ্যে এরকম অনেকেই আছে যাদের মুড একটু ডাউন হইলে, মুডটা একটু অফ গেলে, সময়টা একটু খারাপ গেলে তারা লং ট্রিপে যায়, বড় সড়ো ট্রিপে যায়, ঘুরে আসে বাইরে থেকে। তো ওই জিনিসগুলা, ওরকম থেরাপি টাইপের জিনিসগুলা বা ওরকম ব্যয়বহুল জিনিসগুলো আসলে আমার ক্ষেত্রে দরকার হয় না। আমার এমনিতে একটু নিজেকে ভালো মতো সময় দিলে, একটু টাইম পাস করলে, নিজের সাথে একটু কোনো রকম এন্টারটেনমেন্ট পাইলে আলহামদুলিল্লাহ আমি দ্রুত রিকভার হয়ে যাই। আমার লাইফে আমার যা মনে হয়, আমি এখনও বড় সড়ো কোনো ডিপ্রেশন বা ট্রমার মধ্যে পড়ি নাই যে আমাকে স্পেশাল থেরাপি নেওয়া লাগবে, আমাকে বাইরে যাওয়া লাগবে, অমুক তমুক করা লাগবে। আমি আসলে যে কোনো জিনিসকে খুবই লাইটলি নিই, বেশি ডিপভাবে কোনো কিছুই আলোচনা করি না নিজের জীবন সম্পর্কে। সামনে যা আসছে তাই করছি। যদি কোনো কিছু আমার জন্য মনে হয় যেটা আমার সাথে রং ঘটছে, আমার সাথে অন্যায় ঘটছে, ওটা আমি আসলে একটু লাইটলি নিই, ঠিক আছে? বেশি কিছু চিন্তা করি না, ওভার থিঙ্কিং করি না। এর জন্যই হয়তো আমার আসলে তেমন কোনো কিছুতে কোনো রকম ফারাক পড়ে না। ইভেন আমি মনে করি যে আমার এই ডিপ্রেশন বা ওভার থিঙ্কিং না করার পেছনে সবথেকে বড় রিজনটা হচ্ছে আমি অলওয়েজ নিজেকে কাজের মধ্যে বিজি রাখি। যেহেতু আমি একজন ব্যবসায়ী, সেহেতু আমাকে ব্যবসার সকল সাইডটাই ভালো মতো দেখতে হয়, প্রোডাক্ট নিয়ে ভাবতে হয়, ডিজাইন যাবতীয় যত কিছু আছে ওই সব জিনিস নিয়েই আমার আসলে দিন কেটে যায়। তারপরে আমি যে ভিডিওগুলো মেক করছি, এই ভিডিও এডিট করতে গেলে কিন্তু আমার বেশ সময় লাগে। তো আলহামদুলিল্লাহ আমার দিনটা আসলে হেলে ফেলে যায় না যে আমি বসে চিন্তা করব যে আমার জীবনে কি হবে, যা করতেছি ঠিক হচ্ছে কি না,
কে আমাকে কষ্ট দিল, কে আমাকে ভালো রাখলো, কে আমাকে সুখ দিল, কে জীবন থেকে চলে গেল, কে জীবনে আসলো। আসলে আমার মনে হয় যে এই বিজনেসের কারণে আমার আসলে এই জিনিসগুলা মাথায় আসার টাইম খুব একটা পায় না। তো আমিও এই জিনিস থেকে তোমাদেরকে একটা জিনিস বলবো, যারা আসলে খুব বেশি ওভার থিঙ্ক করো, কি হবে কেরিয়ারে, সামনে কি করবা, ডিপ্রেশনে আছো কোনো কারণে, হয়তো ট্রমাটাইজ হয়ে আছো, তো তাদেরকে আমি বলবো যে একটা জিনিসে নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করো। যখন তুমি একটু বিজি হয়ে পড়বা তখন তোমার এইসব জিনিস নিয়ে মাথা ঘামানোর টাইম তুমি পাবা না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে নিজের জীবনে অলওয়েজ দুইটা ফ্রেন্ড সার্কেল রাখবা। তোমার প্রথম সার্কেলটা হওয়া উচিত একটু প্রফেশনাল, একটু বেশি সিরিয়াস, যারা নিজেদের লাইফ নিয়ে অনেক বেশি সিরিয়াস, ক্যারিয়ার নিয়ে সিরিয়াস, এরকম সার্কেলে তুমি যোগ হওয়ার ট্রাই করবে। এতে করে তোমার নিজের পার্সোনাল লাইফ বলো, ক্যারিয়ার, সব কিছু অনেক বেশি গ্রোথ হবে। যদি সেই সার্কেলটা উইনার্সদের সার্কেল হয়, যদি সবার মধ্যে সেই পজিটিভ ভাইবটা থাকে, তাহলে দেখবা যে তোমারও মধ্যে সেই জিনিসটা আস্তে আস্তে মানে তুমি আয়ত্ত করা শুরু করবে, তোমার মধ্যে সেই জিনিসগুলা, সেই লক্ষণগুলা প্রকাশ পাওয়া শুরু করবে, যেগুলো তোমার লাইফে ডেভেলপ করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সবসময় এরকম একটা প্রফেশনাল সার্কেলের সাথে জয়েন থাকার চেষ্টা করবা। সেকেন্ডে, তোমার এমন একটা ফ্রেন্ড সার্কেল দরকার যেখানে তুমি তোমার মনের সমস্ত ভাব প্রকাশ করতে পারবা, মনের সমস্ত কথাবার্তা তাদেরকে খুলে বলতে পারবা। মানুষের লাইফ কিন্তু ওয়ান কাইন্ড অফ রোলার কোস্টার, আপস অ্যান্ড ডাউনস দিয়ে ভরা। তো যখন তোমার ডাউন পিরিয়ড চলছে তখন তোমার কিন্তু কিছু ভালো ভালো বন্ধু দরকার, যাদেরকে তুমি তোমার মনের সেই কষ্টটা, অভিমানটা বা মনের যে কথাগুলো, ভাবগুলো তুমি যেন প্রকাশ করতে পারো, এরকম তোমার সেই ফ্রেন্ডগুলা হওয়া উচিত, যারা তোমাকে তোমার সেই খারাপ সময় সাপোর্ট করবে, পাশে এসে দাঁড়াবে। ওভারঅল তোমার লাইফে যদি এই দুই রকমের ফ্রেন্ড সার্কেল থাকে, তাহলে তুমি যে কোনো রকমের সমস্যা থেকে দ্রুত বের হয়ে আসতে পারবা। আমি আশা করি আমার এই কথাটা তোমাদের লাইফে অনেক বেশি ভ্যালু অ্যাড করবে। ওকে গাইস, তো অনেকক্ষণ যাবত তো কথাবার্তা বললাম, এখন একটু একা থাকি, মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে কথাবার্তা বলা জরুরি, এতে নিজেকে আসলে ভালো করে এক্সপ্লোর করা যায়। তো দেখা হচ্ছে একবারে রাত্রে, স্টে টিউন। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। আমি একটু আগে একটা নিউজ পড়ছিলাম, দেখলাম যে তোমার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক আর ইনস্টাগ্রাম তো তোমার মেটার আন্ডারে। মেটার নাম তো আগে ছিল ফেসবুক, এখন তোমার হয়ে গেছে মেটা আসলে তোমার ডিসিশন নিচ্ছে যে ওরা ওদের মডেলটা একটু সাবস্ক্রিপশন বেসড করবে। বাট সাবস্ক্রিপশনটা আসলে কীরকম মানে স্টাইলে হবে বা কীরকমভাবে সেটা তোমার ইমপ্লিমেন্ট করবে, এটা আমি আসলে এখনও ক্লিয়ার জানি না, পড়ে অতটা ক্লিয়ারলি বুঝতে পারি নাই। মানে পরীক্ষার পর্যায়ে চলছে ওদের, এখনো পুরোপুরি মানুষের সামনে নিয়ে আসতে পারে নাই। বিষয়টা দেখে একটু অদ্ভুত লাগলো যে যদি আসলে এরা এখন চিন্তা করে যে মানুষ এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এইসব ইউজ করতে গেলে ওদের মান্থলি সাবস্ক্রিপশন দেওয়া লাগবে, তাহলে আমি বলবো যে মানে আমাদের জন্য খুবই একটা বড় দুঃসংবাদ। কেননা আমরা মানব জাতি, আমরা অলরেডি কিন্তু এইসব অ্যাপের প্রতি খুবই বেশি ইউজ টু। আজকের দিনে এসে একটা মানুষের হাতে যদি একটা স্মার্টফোন থাকে, তার সেই ফোনে ফেসবুক, ইনস্টাগ্রাম কনফার্ম পাওয়াই যাবে। তো সেখান থেকে যদি এইসব কোম্পানিগুলো, জায়েন্ট কোম্পানিগুলো যদি এরকম সিদ্ধান্ত যদি আসলেই নেয়, যেটা আমি আসলে ভাবতেছি এই মুহূর্তে, এটা আসলে খুবই ভয়ঙ্কর হবে। কেননা তারা আমাদেরকে তাদের সেই অ্যাপস, তাদের সমস্ত সব ফিচার এইসব দিয়ে কিন্তু অলরেডি তোমার অভ্যস্ত বানিয়ে ফেলছে। এখন যদি সেটা তোমার সাবস্ক্রিপশন মডেলে যায়, আমরা আসলে বাধ্য হব, যেহেতু আমাদের লাইফস্টাইল এভরিথিং আসলে ওইভাবে অলরেডি ডিজাইন করা হয়ে গিয়েছে, আমরা আসলে ওর মধ্যে ঢুকে গিয়েছি। মানে নিউজটা পড়ে আসলে অনেক কিছু ভাবতেছি, বেশি না, এই যে কতক্ষণ, আধা ঘন্টা মনে হয়নি নিউজটা আমি পড়লাম, হঠাৎ করে সামনে আসলো আমার। তো দেখা যাক আসলে কি হয়। আবার আরেকটা জিনিস তোমরা একটু খেয়াল করে দেখবা যে ইউটিউবে তুমি যখন অ্যাড দেখো, ঠিক আছে, এই ইউটিউব কিন্তু তোমার কাছ থেকে দুইভাবে ব্যবসা করছে। এখন ইউটিউব কিভাবে দুই সাইড থেকে টাকা ইনকাম করছে, সেটা হচ্ছে তুমি যেই অ্যাডটা দেখতেছো সেই অ্যাডটা রান করার জন্য কিন্তু একটা লোক ইউটিউবকে টাকা দিচ্ছে, যার ফলে কিন্তু ইউটিউব সেই অ্যাডটা তোমার পর্যন্ত নিয়ে আসছে। প্লাস ইউটিউব কিন্তু তোমাকে সাজেস্ট করছে যে আমাদের কাছ থেকে তুমি ইউটিউব প্রিমিয়াম ভার্সনটা কিনো, তাহলে তোমার সামনে কোনো রকম ফালতু অ্যাড আসবে না, তুমি একদম যেই কন্টেন্টটা মনোযোগ সহকারে দেখছো ক্লিয়ারলি, তুমি একটা না এই কন্টেন্টটা কোনো রকম অ্যাড ছাড়াই শেষ করতে পারবা।
তার মানে কি হচ্ছে, ইউটিউব কিন্তু গাছেরও খাচ্ছে তলারও কুড়াচ্ছে। মাঝে মাঝে যদি তুমি ওদের বিজনেস মডেলটাকে নিয়ে একটু স্টাডি করো, লার্ন করো, তুমি লিটারালি শকড হয়ে যাবা যে কিভাবে আস্তে আস্তে ওরা ওদের একটা ইকোসিস্টেম বিল্ড করে ফেলছে। এক ব্যক্তি টাকা দিচ্ছে ইউটিউবকে তার অ্যাড তোমাকে দেখার জন্য, আর তুমি টাকা দিচ্ছ ইউটিউবকে সেই অ্যাড না দেখার জন্য। ক্যাপকাট আছে, ক্যানভা আছে, এরপরে তোমার চ্যাট জিপিটি, বড় বড় যেসব তোমার যে এআই টুলসগুলো আছে, প্রত্যেকটার প্রিমিয়াম ভার্সন ইউজ করতে গেলে তোমাকে মান্থলি সাবস্ক্রিপশন বা মান্থলি পেমেন্ট দেওয়াই লাগবে। তুমি এমনি এমনি কাজবাজ করতে পারবে না। যেটা তুমি এমনি এমনি পাবা ওটা আসলে তোমার যেই ওটা থেকে যে আউটপুটটা আসবে, যেইটুকু সার্ভিস তুমি পাবা, ওটা আসলে পেয়ে তুমি খুব একটা স্যাটিসফাই থাকবা না। তোমাকে টাকা খরচ করতে হবে, তারপরে তুমি স্যাটিসফ্যাকশনটা পাবা। মজার ব্যাপারটা হচ্ছে কি জানো, এরা যারা এখন সাবস্ক্রিপশন মডেলের বিজনেস না, এরা কিন্তু যখন মার্কেটে প্রথম প্রথম আসে, এরা কিন্তু এদের সার্ভিসটা একদম সবার জন্য ফ্রি করে দিয়েছিল। মানুষকে আগে অভ্যস্ত বানাইছে, ইউজ টু বানিয়েছে, তারপরে তারা যখন দেখে যে মানুষ আসলে এখন টাকার বিনিময় হইলেও আমাদেরকে ব্যবহার করবে, আমাদেরকে ব্যবহার না করে থাকতে পারবে না, ওই সময় ওরা গেছে সাবস্ক্রিপশন মডেলে। তো এইটা আসলে বলতে গেলে একটা আছে, একটা নাম আছে, ফ্রিমিয়াম। ফ্রিমিয়াম প্রথমে ফ্রি, তারপরে হচ্ছে চার্জ, ঠিক আছে? এটা প্রিমিয়ামের থেকে একটা নাম আসছে ফ্রিমিয়াম। আমি এটা মার্কেটে বহুত শুনছি, অনেকে যারা তোমার মার্কেটিং নিয়ে যারা কাজবাজ করে, এই ফ্রিমিয়াম ওয়ার্ডটা অনেক ভালো একটা, বলতে গেলে একটা টুলস, বিজনেসের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা টুল হিসেবে ধরা হয় এই ফ্রিমিয়াম। প্রথমে ফ্রিতে দাও, তারপরে চার্জ করো। মানুষকে আগে অভ্যস্ত বানাও, তারপরে চার্জ করা শুরু করো। মানুষ ইজিলি দেখবা যে এরপরে যখন সে দেখবে যে না, আমি তো অলরেডি এখানে ইউজ টু হয়ে গিয়েছি, এখন আমাকে টাকা দিয়ে হলে এটা আমার কিনতে হবে। তো এটাই কিন্তু এর উপর নির্ভর করে কিন্তু বর্তমানে অনেক অনেক জায়ান্ট কোম্পানি রান করছে। তো গাইস, দেখা যাক আসলে এখন এই তিনটা জায়ান্ট কোম্পানি কি করে। সাবস্ক্রিপশন মডেল যেহেতু বললো, এখন এরা কি নতুন অ্যাপ লঞ্চ করবে না কি ফিচার তো অবশ্যই দেবে, যেহেতু তোমার সাবস্ক্রিপশন নেবে। ফিচার হলেও অবশ্যই যারা এই জিনিসটা ইউজার থাকবে অবশ্যই ওদেরকে এক্সট্রা ফিচার দিবে এইসব কোম্পানিগুলা। এখন সেটা কি তোমার অন্য কোনো নতুন অ্যাপ বিল্ড করবে, নাকি যেই অ্যাপ অলরেডি রয়েছে ওর মধ্যেই এই ফিচারগুলো থাকবে, এটা এখন আমি ক্লিয়ার না। তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো গাইস, এই জিনিসটা আমি শেয়ার করলাম যে এইটা ভেবে যে এখানে কিন্তু আমাদের ব্যবসার অনেক বড় একটা সাইট জড়িত। কেননা এইসব ফেসবুক, ইনস্টাগ্রামে কিন্তু আমাদের অনলাইন পেজগুলো রয়েছে, আমরা কিন্তু এখান থেকে আমাদের জার্নিটা স্টার্ট করেছি। তো এখানে যদি এরকম অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটিয়ে ফেলে এইসব বড় বড় কোম্পানিগুলো, তাহলে কিন্তু আমাদের মতো ব্যবসায়ীরা অনেক বড় ক্ষতিগ্রস্ত হবে, অনেকের বাধা বিপত্তির সম্মুখীন হইতে পারে। তো জিনিসটা আসলে আলটিমেটলি আলোচনাটা করা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করেছি। ওকে গাইজ, এখন তো আর কিছু বলার নাই, সামনে যা আছে তাই ঘটবে, তাদের মনে কি আছে তারাই জানে। লেটস সি। তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।